নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিকালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, সেটি হলো মুড়ি ঘন্ট। জানি তোমাদের মধ্যে থেকে অনেকেই এই মুড়ি ঘন্টটা খুব ভালো বানাও, তবে আমি বাড়িতে কি করে বানাই এই রেসিপিটা সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। চলো তবে ঝটপট রান্নাঘরে গিয়ে শুরু করে দিই আমরা রান্নাটাকে। কড়াতে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে কিন্তু ভালো মতো গরম করে নেব। অপরদিকে দেখো, মাছের মাথাগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখন আমরা মাথাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। মাথাগুলোকে কিন্তু আমাদের একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। দেখো, সব মাথাগুলো কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এখন আলুগুলোকেও কড়া করে একটু ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তেলটার মধ্যেই কিন্তু বাকি রান্নাটা করব। আগে আমি ফোড়ন দেব এর মধ্যে 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন জিরে দিয়ে দিলাম। এর সাথেই দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ থেতো করা। দুটো ছোট ছোট পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। এই মুড়ি ঘন্টটা যদি কেউ পেঁয়াজ রসুন ছাড়া খেতে চাও তাহলে কিন্তু সেটা অবশ্যই বানাতে পারো। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মুড়ি ঘন্ট বেশ ভালোই হয় খেতে। দেখো, পেঁয়াজটা কিন্তু আরেকটু টাইম নিয়ে ভাজতে হবে, পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সেই জন্য এখন কিন্তু আমি এর মধ্যে অল্প একটু পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাকে একসঙ্গে হামানদিস্তায় থেতো করে নিয়েছি, সেই থেতো করা পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। এর সাথেই দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এখন আমরা আদা রসুনকে ভালো মতো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ভাজবো। আর একবারেই কিন্তু সব মশলা দেব না, আস্তে আস্তে করে আমরা কিন্তু মশলাগুলো অ্যাড করতে থাকবো। 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের সাথে সাথেই আমি এখানে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিচ্ছি। এটাকে আমি 15 মিনিট আগে ভালো করে জল দিয়ে ধুয়ে জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এই সময় আমরা গোবিন্দভোগ চালটা দিয়ে দিব, যাতে চালটাও একটু সুন্দর করে ভাজা হয়ে যায়। এখানে আমি চালের পরিমাণটা নিয়েছিলাম, যে চায়ের কাপে আমরা চা খাই সেই চায়ের কাপেরই হাফ কাপের মতো চাল আছে। গোবিন্দভোগ চালটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা বাকি মশলা অ্যাড করব। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি, 1.5 টিস্পুনের একটু বেশি দিচ্ছি ধনে গুঁড়ো, 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের মতো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা কিন্তু খুব বেশি আমরা ব্যবহার করব না, আর ঝালের জন্য আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি। যে রসুনটা আমরা বেটেছিলাম তার সঙ্গে কিন্তু 2টো কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে দিয়েছি। সামান্য পরিমাণে জল দিচ্ছি, যেহেতু আমরা এখন সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, যদি গুঁড়ো মশলাগুলো পুড়ে যায় সেই জন্য আমরা একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে কিন্তু ভালো মতো আমরা কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় কিন্তু আমরা ভেজে রাখা আলু আর মাছের মাথা দুটোই দিয়ে দিচ্ছি, কারণ এই দুটোকেই কিন্তু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাহলে কিন্তু মশলার যে রসটা সেটা কিন্তু আলু আর মাছের মাথার মধ্যে ঢুকে যাবে। সেই জন্য অবশ্যই কিন্তু এই দুটোকে এই মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে। বাঙালির পাতে যদি এইরকম মুড়ি ঘন্ট পড়ে তাহলে কিন্তু বাঙালিদের কাছে এটা কিন্তু আঙুল চেটে খাওয়ার মতো।
দেখো আমি কিছু একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, ঘরে যেহেতু ছিল। আর এটা কিন্তু অপশনাল, যদি ঘরে না থাকে তাহলে কিন্তু তোমরা নাও দিতে পারো। আর এরকম মুড়িঘণ্ট রান্না হলে আমার মনে হয় না আর কিছু দরকার পড়ে সাথে। মুড়িঘণ্টের স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি এর মধ্যে দিচ্ছি একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা দিলে কিন্তু মুড়িঘণ্টের টেস্ট অনেক বেড়ে যাবে। আর কি কি দিয়ে আমি ভাজা মশলাটা তৈরি করেছি সেটা কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে নেব। তোমরা কিন্তু ভাজা মশলাটা তৈরি করে তারপরেই মুড়িঘণ্টটা রান্না করার জন্য উদ্যোগী হয়েও। খুব বেশি ভাজা মশলা কিন্তু দেওয়ার দরকার নেই, প্রথমে হাফ টিস্পুনের মতো দিলেই হবে। আমার চামচটা যেহেতু ছোট সেই জন্য আমি 1 চামচ ভর্তি ভর্তি দিলাম। চায়ের চামচ যদি হয় হাফ টিস্পুন দিলেই কিন্তু যথেষ্ট। আর বাকি হাফ টিস্পুন কিন্তু আমরা নামানোর সময় দেব। দেখো এখন আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু প্রথমে অল্প করে নুন দিয়েছিলাম। দেখো আরেকটুখানি কিন্তু আমি কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দেব। কষাটা কিন্তু প্রায় আমার হয়েই এসছে। চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে কিন্তু গরম জল দিচ্ছি। আমি খুব বেশি জল কিন্তু দেব না, এই মুড়িঘণ্টটাকে আমি একটু ঝরঝরে টাইপের বানাবো। আমি 2 কাপের মতো গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। আর কিন্তু গরম জল দেওয়ার দরকার নেই। আর তোমরা যদি একটু ঝোলঝোল মুড়িঘণ্ট বানাতে চাও তাহলে সেটা 2.5 কাপের মতো জল দিলেই কিন্তু হয়ে যাবে। আমার মুড়িঘণ্টটা একটু ঝরঝরে সেই জন্য আমি 2 কাপ জল ব্যবহার করছি। দেখো জল দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু মুড়িঘণ্ট রান্না করার সময় গরম জল ব্যবহার করবে। দেখো জলটাকে ভালো করে মুড়িঘণ্ট চালের সাথে আমি মিশিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে মোটামুটি আমরা 5 মিনিটের জন্য কিন্তু অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে। দেখো ঢাকাটা খুলে দিলাম, বেশ সুন্দর চালটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভাজা মশলা, আর সাথে কিন্তু অবশ্যই একটু ঘি দেব। ঘি দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। আর গরম মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু আমি প্রথমেই গরম মশলা ফোড়নে দিয়েছিলাম সেই জন্য আমি আর দিচ্ছি না। তোমাদের যদি মনে হয় একটু গরম মশলা দেবে তাহলে কিন্তু দিতেই পারো। চলো তবে এখন এটাকে ঝটপট গরম গরম আমরা পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে ঝরঝরে মুড়িঘণ্ট। এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু আমি শিওর যে তোমাদের ভাতের পাতে আর কিছুই লাগবে না। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটা করে খাওয়ার পরে কেমন লেগেছে। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।